আড়াল থেকে নিজের বাবার কুকীর্তি শুনে চমকে গেল আদি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পল্লবীর মনের অবস্থা একদমই ভালো নেই। ঝিনুক তখন বলে, দিদি তুই কেন এইভাবে ছটপট করছিস, নিজেকে একটু সামলা না। পল্লবী বলে, পারছি না, কিছুতেই পারছি না। আমি কি হারিয়েছি বল? আর এই বাচ্চাটা মাকে তো আগেই হারিয়েছিল, এখন বাবা ঠাম্মা সবাইকে হারিয়ে ফেলেছে। ও জানেই না যে ওর কি হারিয়েছে। ও যখন বুঝতে পারবে তখন কতটা কষ্ট পাবে জানিস? পল্লবী নিজের মনকে সামলাতে থাকে, প্লাস সামলাতে থাকে মিঠিকেও। বুঝতে পারে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, এটা হওয়ার কথা ছিলই না। এর মধ্যেই পল্লবী এটাও ভাবে যে এই সর্বনাশটা করেছে তাকে সে কোনোভাবেই ছাড়বে না, কোনোভাবেই না, তাকে শাস্তি দিয়ে তবেই ছাড়বে, এমনটাই ভাবছিল পল্লবী। আর অন্যদিকে বাড়িতে চলে এসেছে সানি। সানি এসে তার স্ত্রীকে সামলাতে থাকে, অর্থাৎ সাগরের বোনকে। সাগরের বোন খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, মা আর ভাইয়ের শেষকৃত্য তো আমাকে করতে হবে, আমাকে নিয়ে যেও কিন্তু। সানি বলে, ওসব নিয়ে তুমি ভেবো না, আমি দাহ কাজ সম্পূর্ণ করে তবেই এখানে এসেছি। আর এটা শোনার পরে পুরোপুরি অবাক হয়ে গেছে সাগরের বোন আর বলে, এটা তুমি কি বলছো সানি? তুমি আমার পরিবারের সবার এরকমভাবে দাহ করলে, আর তুমি কিনা আমাকে একবারও জানালে না? আমার মা আর আমার ভাই ছিল, তুমি বুঝতে পারছো কত বড় একটা কাজ করে এসেছো আমাকে না জানিয়ে? সানি বলে, দেখো এখন তো তোমার মনের অবস্থা ভালো নেই, তাই এই সময়ে তোমাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না বলেই আমি এই কাজটা করে এসেছি। আরোই ভেঙে পড়েছে সাগরের বোন। বুঝতে পারে তার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, কি করবে এখন। আর এটা ঠিক করে যে এই সর্বনাশ করেছে পল্লবীকে ছাড়বে না, পল্লবীকে দোষারোপ করতে থাকে সাগরের বোন। অন্যদিকে দেখা যায় আদি কি করবে বুঝতে পারছে না। আদির মনের মধ্যে সেই ঝড়টাই উঠে রয়েছে। অ্যাক্সিডেন্টটা চোখের সামনে দেখেছে আর তারপরে মানুষগুলো কেমন আছে সেটা জানার জন্য আদি ছটপট করতে থাকে। খাবারটুকুও খায়নি। আদির মা তখন বলে, কি ব্যাপার, তুই আদি খাবারটা খাসনি কেন? আয় আমি তোকে খাবারটা খাইয়ে দিই। আদি খেতে চায় না, মনের মধ্যে সেই ঝড় এখনো পর্যন্ত থামেনি। তখনই তার মা নিজের হাতে খাবারটা খাইয়ে দেয় আর জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই কি কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছিস? আদি তখন বলে, খুব চিন্তা হচ্ছে, আসলেই আমি চোখের সামনে এমন একটা, যেই বলতে যাবে অ্যাক্সিডেন্টের কথা, ঠিক তখন প্রলয়বাবু এসে বলে, আচ্ছা আদি খাবারটা খেয়ে নাও। এরপরে আদির মাকে বলে, তোমার সাথে আমার একটা কথা আছে, চলো ভেতরে চলো। এই বলেই সরিয়ে দেয় যাতে আদি তার কথাটা বলতে না পারে। এরপর আদি ভগবানের কাছে প্রার্থনা করে যেই তিনজনকে সে দেখেছিল সেই তিনজন যেন সুস্থ থাকে, ভালো থাকে, কোনো ক্ষতি যেন তাদের না হয়। এর মধ্যেই দেখা যায় সকাল হতেই সবাই মিলে খাবার টেবিলে বসে পড়ে। সমর তখন পল্লবীকে বলে, কিরে এই মেয়েটার ভবিষ্যৎ কিছু ভাবলি? ও কি সারা জীবন এখানেই থাকবে নাকি? তখনই পল্লবী বলে, হ্যাঁ, ওর দায়িত্ব যখন আমি নিয়েছি তখন ও এখানেই থাকবে। সমরের বউ তখন বলে, আচ্ছা ও তো অনেক ছোট, আমাদের বিট্টুর মতো, তাহলে ওকে দেখলে তুমি কেন এরকম করছো? তুমি বুঝতে পারছো ও ওর পরিবারকে হারিয়ে ফেলেছে। পল্লবী তখন বলে, দাদা তুই কেন এরকম করছিস? একটা ছোট্ট বাচ্চা যে তার পরিবারের সবাইকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে, তার মুখের দিকে তাকালে তুই এই কথাগুলো বলতে পারছিস? তখনই দেখা যায় কমলা বলে, কি বলতো পল্লবী, সবার তো আর মন মানসিকতা থাকে না, সবার মন মানসিকতা সমানও নয়, তাই এই সমস্ত কথা আর ভাবনা চিন্তা না করাই ভালো। তবে আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাটা এখানে থাকবে তো এখানেই থাকবে। এর মধ্যেই শ্রীনিবাস এসে বলে, পল্লবী তুই চিন্তা করিস না, তোর বাবা যখন বলে দিয়েছে তখন ওই মেয়েটি এখানেই থাকবে, ওর সমস্ত দায়িত্ব আমাদের। সমর তখন বলে, তাহলে তো আমার আর কিছু বলারই নেই, তোমরা যখন নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তা তোমাদের যা ইচ্ছা হয় করো। এরপরেই পল্লবী বলে, বাবা একটা কথা আমি আজকেই তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আমার বিয়ে টিয়ে নিয়ে আর কোনো স্বপ্ন দেখো না, সবার ভাগ্যে তো আর সব সুখ সয় না, তাই এই কথাটা তোমাদেরকে আমি আজকেই জানিয়ে দিলাম। কমলা বুঝতে পারে পল্লবীর মনের মধ্যে এখন অনেক বড় ঝড় উঠেছে, তাই এই কথাগুলো না বললেই নয়। এর মধ্যেই আদির দিদি জানতে পেরে যায় অ্যাক্সিডেন্টের কথাটা, কিন্তু বুঝতে পারে না যেই অ্যাক্সিডেন্টটা কে বা কারা ঘটিয়েছে। এর মধ্যেই প্রলয়বাবু বাড়িতে কথা বলতে থাকে বড়বাবুর সাথে, থানার আর ডাক্তারের সাথে। যেই হসপিটালে
মারা গিয়েছে সাগর আর সাগরের মা, সেই হসপিটালের ডাক্তারবাবু চলে এসেছে। প্রলয়বাবু পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিতে চায়, আর দূর থেকে প্রলয়বাবুর মেয়ে নজর রেখে দিয়েছে প্রলয়বাবুর ওপর, আর বুঝতে পারে সকাল সকাল বাবা এদেরকে ডেকেছে মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, কিন্তু কি সেই ব্যাপার সেটাই আমাদেরকে জানতে হবে। এর মাঝখানেই কমলার বৌদি জানতে পারে পল্লবীর কথাটা আর বলে এই সময় কমলার পাশে দাঁড়াতে একটু ভালো হতো, কিন্তু কমলার দাদা বলেন না, ওর সাথে আর কোনো রকমের কোনো যোগাযোগ রাখবে না। যেই মানুষটাকে কখনো কেউ কোনো খারাপ কথা শোনায়নি তাকে কমলা অনেক খারাপ কথা শুনিয়েছে ওই শ্রীনিবাসকে বিয়ে করার জন্য। আমি চাই না যে এই বাড়ির কেউ ওর সাথে সম্পর্ক রাখুক। এখন এই বাড়ির নতুন সদস্য আসতে চলেছে, তুমি সেসব নিয়ে ভাবো, বুঝতে পারলে? অন্য কিছু নিয়ে ভেবো না। এর মাঝখানেই দেখা যায় প্রলয়বাবু বড়বাবুকে বলে, শুনুন, সিসিটিভি যেই ফুটেজগুলো আছে সেগুলো যেভাবেই হোক ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন, কোনোভাবেই যেন ফুটেজগুলো সামনে না আসে। আশা করি আপনি বুঝতে পারছেন আমি ঠিক কী কথা বলেছি। বড়বাবু তখন বলে, স্যার আমি তো ফুলদমে চেষ্টা করব, এখন সবটাই সিচুয়েশনের ওপর নির্ভর করছে। কিন্তু প্রলয় বলে, কোনো কিছু নির্ভর করছে এর ওপর ওর ওপর এসব বলে হবে না, আমি যেন ধরা না পড়ি, কথাটা ভালো করে মাথায় রাখবেন। এর মাঝখানে আদি চলে এসেছিল বাড়িতে, আর তখনই আদি নিজের বাবাকে মিটিং করতে দেখে একটু চমকে যায়, আর আরও চমকে যায় ডাক্তারবাবুকে দেখে, কারণ ডাক্তারবাবু ছিল তার বাবার সাথে কথা বলছিল, আর এই ডাক্তারবাবুই ওই তিনজনের চিকিৎসা করেছিল। এটা আদির ভালোই মনে আছে, তাই আদি কথা বলতে শুরু করে ডাক্তারের সাথে। তখনই প্রলয়বাবু ভয় পেয়ে যায় আর ভাবে, সর্বনাশ, আমার কুকীর্তি আবার আদি বুঝতে পেরে যাবে না তো। এরপর জিজ্ঞেস করে, আচ্ছা ওই তিনজন কেমন আছে, ওরা ঠিক আছে তো, কোনো ক্ষতি হয়নি তো ওদের? ডাক্তারবাবু বলে, আমি তো আপনাকে আগেই বলেছিলাম ওরা ঠিক আছে, ওরা সুস্থ আছে, ওরা বাড়িতে ফিরে গেছে, তারপরেও একই কথা আমাকে আবার জিজ্ঞেস করছেন। কিন্তু আদি বুঝতে পারে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে সুস্থ আছে এটা অনেক অন্যরকমই শোনাচ্ছিল, কিছুই কোনো ইনজুরি হয়নি, এটা বিশ্বাসই করে উঠতে পারছিল না আদি। তবুও ডাক্তারবাবু আর পুলিশ সবটা বলে আদিকে ম্যানেজ করার চেষ্টা করে ঠিকই, কিন্তু আদির সন্দেহ যায় না। আদি জানার চেষ্টা করে তারা আসলেই কেমন আছে, আর আদির দিদি বুঝতে পারে যে আদিকে যে কথাগুলো বলা হলো সেটা ঠিক নয়, কারণ এরপরে বড়বাবু বলে, আপনার ছেলে যখন জানতে পারবে তখন কিন্তু অনেক বড় সমস্যা হবে। এর মাঝখানে দেখা যায় বুলডোজার দিয়ে সমস্ত বস্তিবাসীর ঘর উড়িয়ে দেওয়া হবে বলে ঠিক হয়, কিন্তু সেখানে আদি প্রোটেস্ট করে, আর আদি সেখানেই পল্লবীকে দেখে, আর দেখে আদির মনের মধ্যে একটা ঝড় ওঠে, যা দেখার পরেই রীতিমতো পল্লবীকে দেখার পর আদি এটুকু বুঝতে পারে রীতিমতো সে ভালোবেসে ফেলেছে প্রথম দেখাতেই, আর পল্লবীও আদিকে দেখে চমকে যায়।